מוקדם יותר היום שוחחתי עם ידידנו הנשיא טראמפ. متوسل میشن به کسانی که মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চলমান তীব্র উত্তেজনার মাঝেই সুর নরম না করার বার্তা দিল ইরান। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ওয়াশিংটনের সাথে শান্তি আলোচনায় দেশের সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনো ধরনের আপোস করবে না তেহরান। প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, আমি বিশ্বকে আশ্বস্ত করতে চাই আমরা পারমাণবিক অস্ত্র খুঁজছি না, কিংবা এই অঞ্চলে কোনো অশান্তিও আমাদের কাম্য নয়। তবে আমাদের আলোচনাকারী দল কোনো অবস্থাতেই দেশের সম্মান ও মর্যাদার সাথে আপোস করবে না। পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা অস্বীকার করার পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতির জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছেন প্রেসিডেন্ট। তার অভিযোগ, তেল আবিব মূলত বৃহত্তর ইসরায়েল গঠনের এজেন্ডা নিয়ে এগোচ্ছে এবং পুরো অঞ্চলে যুদ্ধ ও অশান্তি জিইয়ে রাখার চক্রান্ত করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলক উপায়ে এগোচ্ছে, তবে চুক্তি সই না হওয়া পর্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে মার্কিন নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে। এর মধ্যেই খসড়া শান্তি চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর দাবি করেছে ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, একটি সমঝোতা স্মারক প্রস্তুতের শেষ ধাপে রয়েছে তেহরান। তবে এতে ওয়াশিংটনের মূল রেড লাইন বা পারমাণবিক ইস্যুটি এখনই বিস্তারিত থাকছে না। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে বড় ধরনের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল একটি যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে বন্ধুত্বহীন দেশগুলোর জন্য ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় এবং মার্কিন প্রশাসন ইরানি বন্দরে অবরোধ দেওয়ায় অর্থনৈতিক ও সামরিক সংকট এখনও কাটেনি। গত ফেব্রুয়ারির যৌথ সামরিক অভিযানের পর ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর খবর আসে এবং তার স্থলাভিষিক্ত হন ছেলে মোজতবা খামেনি। এরপর থেকেই দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ে জবাব দিচ্ছে ইরান। ফলে শান্তি আলোচনা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কোন দিকে নেয় সেটাই এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।